চলে রাখছি। এই তো রাত্রেবেলা চটপুরি খাবো, ফুচকা খাবো, তাই আমি ডালটা কিন্তু সকালবেলা ভিজিয়ে রাখছিলাম এই ডাবলিটা। এখন এটা সিদ্ধ বসাই দিব, সিদ্ধ বসাই না না না, ধুই নেই কিন্তু এখনো, মানে এগুলো ধুইতে হবে, জাস্ট আমি কিন্তু ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো আমি সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সিদ্ধ বসাই দিব। সিদ্ধ বসায় তারপরে আলু ডিম একসাথে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপরে কিন্তু আমি ফুচকার টকটা বানাই মানে রেডি করব। তো এইখানে কিন্তু আমার ডাবলি যে বুটটা আছে ফুচকার, ওইটা কিন্তু সিদ্ধ করা শেষ। আমি সাথে কিন্তু ডিম তারপর আলুও সিদ্ধ করে নিছি। তো এটা একদম গরম ছিল, তো এখন একটু ঠান্ডা করলে যে পানিটা আছে এই পানিটা একটু মানে শুকাইবো, মানে টাইনা যাইব। তো এই জন্য আমি এটার সাথেই কিন্তু এই যে আলু তারপরে এই যে ডিমটা আছে উপরে ধইনা পাতা কাটতে রাখছি, পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো সব এই গুমড়িটার মধ্যে আমি একসাথে সব মিক্স করে নিব, যেহেতু বাচ্চাদের আর তর্স হইতেছে না, রাত্রেও কিন্তু অনেক হয়ে গেছে। এখন শীতের রাত যেহেতু একটু বড়, তাই কিন্তু চলে আসছে 9টা বাজতে 15 মিনিট বাকি থাকতে, আজকে একটু আগে আগে চলে আসছে, যেহেতু গতকালকে ওর পরীক্ষা। এই জন্য আর দেরি করলাম না, এই যে তাড়াতাড়ি কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোর সাথে আমি সব কাঁচামরিচ ধনিয়া পাতা সব মিক্স করে এখানে যে চটপটির যে মশলাটা আছে ওই মশলাটা আমি একসাথে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি টকটা কিন্তু আগে রেডি করে রাখছি, টকের মধ্যে কিন্তু যত মশলা যা লাগে সব দিছি, শুধু কিন্তু চটপটির মশলাটা বাকি ছিল, এটাও আমি একসাথে দিয়ে দিলাম মিক্স করে দিয়ে তারপরে কিন্তু আমি টকটা সুন্দর মতো রেডি করে নিব। রেডি তারপরে শুধু মশলাটা বাকি ছিল, আর আগে বাদবাকি যা মশলাটা আসছিল দেওয়া লাগে সবই কিন্তু দিয়ে দিছি। এই তো দেখেন, এটাই কিন্তু আমি একসাথে ডিমটা উপরে দিয়ে দিলাম। ডিমটা আলাদা রাখলে হয় কি বাচ্চারা ঝগড়া লেগে যায়, কারো বেশি কারো কম এরকম থাকে, এই জন্য আমি একসাথে দিয়ে দিই, সাইডে দিয়ে কাইটে কাইটে তারপরে ফুচকার মধ্যে দিয়ে খায়। আর এই টকটা এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল টকটা, আর বিশেষ করে কিন্তু টকটা আমার অনেক মজা হয়। এই তো এখানে দেখেন ফুচকা, যখন ফুচকা খাইতে ইচ্ছা করে তখন কিন্তু এরকম ফুচকা নিয়ে আসি, আর এসেই কিন্তু মানে যার যতগুলো মনে চায় মানে তৃপ্তি সহকারে খাই, গরম গরম আর কি। ফুচকা কেউ হইতে এখানে দেখেন আইব কিন্তু চলে আসছিল মাদ্রাসা থেকে, সে আইসে নাকি তার গরম লাগতেছিল, এই জন্য কিন্তু সে জামাটা খুলে রাখছে। তো এখানে সবার খাওয়া শেষ, আমিও কিন্তু খাইছি। তো বাদ বাকি এগুলা ছিল বেশি, তো বাড়তিটার বললাম যে রাইখে কী করবো, খাইয়ে নেই, তো এগুলা যতটুকু ছিল ওইগুলো আমি খাইয়ে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাইছে, এখন আর কেউ মানে বাকি নাই খাওয়ার, সবাই খাইছে। তো এতটুকু বেশি ছিল দেখে আমিও বললাম যার রাইখা নষ্ট করে লাভ নেই, নিজে এতটুকু খাইয়ে ফেলি। 40 সেকেন্ড। শীতের রাত্রে কিন্তু এরকম গরম গরম ফুচকা মানে আমরা তো দোকানে গিয়ে খাই না, বাড়িতে কিন্তু বিশেষ করে বানানো হয় তৃপ্তি সহকারে।